কথা বুঝতে পারছেন? আচ্ছা। আমারটা জানি রান হচ্ছিল না, আমি শুধু স্কিপ বাটনটা আসতেছে। আচ্ছা, দেখেন ভেরিয়েবল হচ্ছে আপনার কোনো একটা ভ্যালু রাখার জায়গা, কেমন, যেখানে আমরা কোনো কিছু স্টোর করে রাখি। কথা বুঝতে পারছেন? আমরা অ্যালজেব্রায় ছোটোবেলায় পড়ছি যে ভেরিয়েবল মানে হচ্ছে গিয়া চলক, যার মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাই না? জি স্যার। এখানে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এই যে এক একজন এক একটা বললেন যে একটা কন্টেইনার, আসলে একটা কন্টেইনারের মতো, যেখানে আমরা কোনো কিছু মানে একটা স্টোর করার জায়গা, যেখানে আমরা ভ্যালুগুলো স্টোর করে রাখি, কেমন। আর জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় VAR লিখে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, VAR লিখে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। এখন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার এ, আরেকটা ভেরিয়েবল দিলাম এখানে বি, আরেকটা ভেরিয়েবল দিলাম হচ্ছে আপনার সি, দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। তিনটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম। তো আচ্ছা, ভেরিয়েবলগুলোর সাথে সাথে আমি ভ্যালু অ্যাসাইন করে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। ভেরিয়েবল এ ডিক্লেয়ার করলাম, এই এর মধ্যে আমি কি করলাম, এই 10কে রাখলাম, একটু খেয়াল করেন, এর মধ্যে 10কে রাখলাম। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি, যার মধ্যে আমি আপনার 15কে রাখলাম, মানে হচ্ছে বি একটা স্টোর, যেখানে আমি 15কে স্টোর করে রাখলাম। আরেকটা ভেরিয়েবল আমি নিলাম আপনার সি, এর মধ্যে আমি কি করলাম, এ আর বি এর ভ্যালুটাকে যোগ করে পরে এখানে রাখলাম। দেখেন সি এর মধ্যে আমি কি রাখলাম, এ যোগ বি, মানে হচ্ছে এ আর বি এর ভ্যালুটাকে যোগ করে আমি সি এর মধ্যে রাখলাম। এখন একটু খেয়াল করেন, আমি কি করব, এটাকে ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমি সিটাকে প্রিন্ট করে দিব। ডকুমেন্ট ডট রাইটের ভিতরে কি করব, ভেরিয়েবল যেহেতু এখানে কোনো কোটেশন দেইনি, আমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব। এখন আমি দেখি, ওই আগের এটা রয়ে গেছে না, এই যে দেখেন এখানে ইয়েটা চলে আসছে, আমি একটা ব্রেক দিয়ে দিই। এক্সকিউজ মি। স্যার, কি বলে, ভ্যালুর ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রোফি কমাটা দিতে হয় না? কোনটা কোনটা? ওই যে এই যে সিঙ্গেল ডকুমেন্ট ডট কোটেশন? রাইটের ভেতরে যে না না না, ইয়াটা লিখলেন। ওটা ওইটা হচ্ছে সিঙ্গেল কোট বা ডাবল কোট এখানে দিতে হবে না, কারণ সিঙ্গেল কোটেশন আমি আগেই বলছি, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আমরা সাধারণত স্ট্রিংগুলোকে রাখি। কথা বুঝতে পারছেন কি না? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখানে যেহেতু আমি সরাসরি ভেরিয়েবলটাকে পাস করতেছি এর মধ্যে দিয়ে, মানে হচ্ছে সি ভেরিয়েবলটা কি দেখাচ্ছে আমাকে, এ আর বি এর যোগফলটাকে দেখাচ্ছে। একটু খেয়াল করেন, দেখেন এই যে দেখেন, সি ভেরিয়েবলটা এ আর বি এর যোগফলটাকে দেখাচ্ছে। এখন আমি এক কাজ করতে পারি, এই যে জিনিসটা আমি এখানে না দিয়ে আমার এই ফাংশনের ভিতরে আমি এটাকে দিয়ে দিতে পারি।
দেখেন আমি এই ফাংশনের ভিতরে আমার এগুলো দিয়ে দিলাম। ফাংশনের ভিতরে ভেরিয়েবল নিলাম এ বি সি এর ভিতরে এটা যোগ করে পরে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমি সব ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো চালাইতে পারবো। কিভাবে চালাবো? আমি এখানে ডি দেই। ডি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি কি করব, এ বি এর বিয়োগফল রাখবো। আরেকটা নিলাম ই, যার মধ্যে আমি এ বি এর গুণফল রাখবো। আরেকটা দিলাম হচ্ছে এফ, যার মধ্যে আমি দুটাকে ভাগ করে রাখবো, ভাগফল। আচ্ছা, এখন আমি একটা একটা করে সব যদি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে এই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমাকে এগুলো দিয়ে দিতে হবে। সি ডি ই এফ, হ্যাঁ চারটা। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এফ। কেমন? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমি কিন্তু সব এ থেকে বি দিছি, বি থেকে এ দিইনি। এখানে ফলাফলটা একটু দেখেন আপনারা। আচ্ছা, এখানে একটু ইয়া করে দিতে হবে, ব্রেক দিয়ে দিতে হবে একটা একটা করে, নতুবা দেখতে পাচ্ছেন -5 দেখাইছে। আমি যদি ই এর ফলাফল দেখি, এখানে দুইটার গুণফল দেখাবে 150, দেখেন 150 গুণফল দেখাইছে। তারপর যদি আমি এফ দেখতে চাই তাহলে হচ্ছে আপনার দুইটার ভাগফল দেখাবে। দেখেন দুইটার ভাগফল দেখাইছে। আচ্ছা, তো আমরা ভেরিয়েবলটুকু দেখলাম যে ভেরিয়েবল কি, ভেরিয়েবল অনেক ধরনের আছে। কেমন? অনেক ধরনের বলতে দুই ধরনের ভেরিয়েবল আছে। একটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ভেরিয়েবল গেল। ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। একটা জিনিস খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে সবাই একটু মনোযোগ দেন। আমাদের এই যে দেখেন একটা ফাংশন আমি এখানে ডিক্লেয়ার করছি, ফাংশনের ভিতরে আমি ভেরিয়েবল এখানে দুইটা ডিক্লেয়ার করছি, এ বি। ফাংশনের ভিতরেই আবার এই অপারেশনাল কাজগুলো আমি চালাইতেছি। ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলো হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল। কেমন? আবারও শোনেন, আবারও বুঝেন একটু। ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি এবং ফাংশনের ভিতরে এদের অপারেশনাল যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোকে যদি আমি কেটে এখানে বাইরে বের করে দিই, দেখেন এই যে আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবি। এবিগুলো কিন্তু ফাংশনের বাইরে, একটু খেয়াল করেন, ফাংশন এমএসজি এর বাইরে হচ্ছে আপনার এ এবং বি। এই দুইটা ভেরিয়েবল হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। আপনি এই ফাংশনের ভিতরেই এই যে দেখেন, আমি এটাকে আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, কাজটা একটু অন্যরকমভাবে দেখাই তাহলে বুঝবেন আপনারা।
একটু খেয়াল করেন। এই হচ্ছে একটা আপনার এখানে দুইটা এ এবং বি, দুইটা হচ্ছে গিয়ে আপনার গ্লোবাল ভেরিয়েবল, যেটা আপনার ফাংশনের বাইরে আমি লিখছি, ফাংশনের ভিতরে এদের অপারেশনাল কাজগুলো চালাচ্ছি। আমি যদি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করি এখানে, একটু খেয়াল করেন, আরেকটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার এসইউবি সাবট্রাকশন। কেমন? এর ভিতরে আপনার দেখেন আমি এই অপারেশনটা চালালাম, মানে হচ্ছে ডি, যেখানে এ মাইনাস বি আপনার বিয়োগ ফল দিবে, এখানে আমি দিলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি ডিটাকে প্রিন্ট করে দিব। আমি কি কাজটুকু করছি এটা সবাই বুঝছেন? দেখেন একটু আগে যে কাজটা করছিলাম এখানে এইটার ভিতরেই কিন্তু আমি আপনার সবগুলো ফাংশন, এখানে এই ফাংশনের ভিতরে সবগুলো ভেরিয়েবল নিয়ে নিছিলাম, এ এবং বি ফাংশনের ভিতরে ছিল। এখন দেখেন কোনো ফাংশনের ভিতরে কিন্তু এই যে এসইউবি ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে কিন্তু আপনার এবি নাই, এবি কিন্তু ফাংশনের বাইরে। এই যে এমএসজি ফাংশন, এই ফাংশনের বাইরে হচ্ছে এবি, তার মানে এই এবিটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। যখনই আমরা ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করব প্লাস কাজ করব, সেটাকে বলা হবে আপনার লোকাল ভেরিয়েবল। এই গেল আমার একটা, প্রত্যেকটার বাইরেই কিন্তু আমার এই ভেরিয়েবলগুলো, ফাংশনের বাইরে যদি কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি সেটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল, ফাংশনের ভিতরে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। কথা বোঝা গেছে? আমি আরও একটা ফাংশন নিচ্ছি, আপনার মাল্টিপ্লিকেশন, এমইউএলটি মাল্টিপ্লিকেশনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করেন, এটার মধ্যে দিলাম ডকুমেন্ট ডট রাইট, তারপর হচ্ছে আপনার ই। কেমন? এই গেল আরেকটা ফাংশন। আমি লাস্ট আরেকটা ফাংশন দিব, ফাংশন ডিভ ডিভিশন, ডিভিশনের ইয়েটা কোথায়, এটাকে কাট করে এখান থেকে নিয়ে আসি। সরি স্যার, আমার বিদ্যুৎ চলে গেছিল। এফ স্যার ফাংশন গুলো থেকে রিটার্ন করা যায় না? যেমন আমরা সি তে শিখছিলাম ফাংশন রিটার্ন করে। হ্যাঁ করা যায়। আচ্ছা, এখানে বাটনগুলো আমি আলাদা আলাদা দিয়ে নিচ্ছি। চারটা, একটা ফাংশন দিয়েছিলাম নাম এসইউবি, আরেকটা ফাংশনের নাম ছিল এমইউএলটি, আরেকটা ফাংশনের নাম ছিল ডিভ ডিআইভি। ডিআইভি।
এখানে আর কিছু করার দরকার নেই, এইভাবেই দেখি আমার এটা কাজ করে কিনা। আমার মূল উদ্দেশ্য ছিল গ্লোবাল ভেরিয়েবল, ফাংশনের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে অপারেশনাল কাজগুলো করা। দেখেন এটা যখন ক্লিক করতেছি -5 কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। প্রথমটা কাজ না কর কারণটা কি? এমএসজি অন ক্লিক, ও আচ্ছা, এটা কাজ না করার কারণ হচ্ছে আমি এইটা, এই যে এখানে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এটা দেইনি। আচ্ছা, এখানে আরেকটা করে ফাঁকা দিয়ে দিই, অথবা মিলে যাইতেছে একটা সব জায়গায়। দেখেন সবগুলোর অপারেশনাল কাজ এখান থেকেই হবে। এটা ক্লিক করলে এটা হচ্ছে, এটা ক্লিক করলে এটাও দিচ্ছে, এটা ক্লিক করলে এটার ভ্যালু আসতেছে, এটা ক্লিক করলে এটার ভ্যালু আসতেছে। তার মানে আমাদের বোঝা গেল যে না, আমরা দুই ধরনের ভেরিয়েবলই আমরা দেখলাম, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। দেখেন ফাংশনের ভিতরে কিন্তু আমি ভেরিয়েবল একটাও ডিক্লেয়ার করিনি, মানে এই যে এই দুইটা ভেরিয়েবল এ বি যেখানে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু দেওয়া ভেরিয়েবলগুলো একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করিনি, দুইটা আলাদা ডিক্লেয়ার করে নিছি, বাকিগুলো আমি ফাংশনের ভিতরে শুধুমাত্র অপারেশনাল কাজগুলো চালাইছি, এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর যদি নর্মালি ফাংশনের ভিতরেই ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরেই অপারেশনগুলো চালাই, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। কথা বোঝা গেছে? জি স্যার। কাজ করেন, হ্যাঁ, সুইচ টু সেলিংয়ে যান, আপনার ওই যে উপরের অপশনটা, আচ্ছা ঠিক আছে। আপনার গিগগুলো দেখি আমি একটু, গিগগুলো দেখান, গিগ অপশনে যান, গিগ অপশনে, এই যে অর্ডারের পাশে গিগ অপশন আছে একটা, দেখেন। হ্যাঁ থাক, এমনিতেই আসছে, সমস্যা নেই, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার গিগের অবস্থা তো মোটামুটি ভালোই, খারাপ না। স্যার হ্যাঁ, স্যার আমার একটা ইয়া ছিল কি ছিল বলেন। স্যার। আমরা যে ওই যে ইয়াগুলা এসইও তৈরি করব, এসইও গুলো কিসের উপরে? একটা ওয়ার্ডপ্রেসের উপরে তৈরি করবো, কিন্তু সাতটা তো আমাদের রেডি করতে হবে। কিসের এসইও আপনি বাকিগুলো কি কি হবে বলতেছেন? এক্সকিউজ স্যার? মি, ওই যে ভাই ভাই দাঁড়ান, ওয়েট। সু- সু- হ্যাঁ, সুমন আপনি রাবি ভাই একটু উপরে যান। গিগের কথা বলতেছেন? এক্সকিউজ মি ভাই, সাকিউল ভাই, হ্যাঁ জি স্যার। শোনেন, জি একটা স্যার। একটা বিষয় প্লিজ, একটু এই জিনিসটা মেনটেন করেন। একজন যখন একটা টপিক নিয়ে কথা বলে, কেমন, আমরা জি স্যার। যখন একটা জিনিস দেখতেছি মাঝখানে আরেকটা ঢুকায় না প্লিজ। ওকে স্যার। জি থ্যাংক ইউ। আমি আপনার প্রশ্নে আসবো, আপনি কি বলবেন সেটাতে আসবো অবশ্যই। ওকে স্যার। আচ্ছা এই ভাই, সুমন ভাই, একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন, এই ভদ্রলোক একটু খেয়াল করেন, তার প্রোফাইলটা একটু দেখেন, সে হচ্ছে নিউ সেলার, তার 2টা রিভিউ আছে অলরেডি, তারপর হচ্ছে সে, এই ভদ্রলোক হচ্ছে ইন্ডিয়ান। আপনারা কখনোই, যারা নিউ আছেন, যারা ফাইবারে নতুন আসছেন, কখনোই এই ধরনের প্রোফাইল থেকে যদি কোনো ধরনের কোনো মেসেজ আসে বা কোনো অফার আসে, সেক্ষেত্রে সেগুলো অ্যাকসেপ্ট না করাই বেটার হবে। তারা যদি আপনাদেরকে কোনো মেসেজ দেয়, যদি বলে যে আমরা অর্ডার প্লেস করে দিই, সেক্ষেত্রে তাদেরকে আপনি কোনো না কোনো কজ দেখায়া ওদেরকে আপনি স্কিপ করবেন। কারণ হচ্ছে অধিকাংশ সময়
ওরা ওরা হচ্ছে গিয়ে যে দেখেন ও কিন্তু একজন সেলার এবং ইন্ডিয়ান। সে হয়তোবা কোনো কাজ এমন কোনোভাবে কাজগুলো নিছে সে করতে পারতেছে না, নতুবা সে নিউ সেলার, দুইটা মাত্র রিভিউ, তার এরকম অবস্থা হয় না যে সে কাজ করতে পারে আপনাকে দিবে। আমার কথা বুঝতে পারছেন কি না? বায়ার যারা, হ্যাঁ শুনেন সুমন ভাই, হ্যাঁ সে নিজেও একজন সেলার। রিয়েল বায়ার যারা তাদের এখান থেকেই দেখবেন যে ওদের প্রোফাইলে কখনো এই ধরনের ইয়া থাকবে না। কথা বুঝতে পারছেন? সে হচ্ছে নিউ সেলার। হ্যাঁ এই হ্যাঁ বায়ার যারা আছে তাদেরটা অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে, আর তাদের মেসেজগুলো আসলে সাথে সাথে রিপ্লাই দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি না? কিন্তু এই ধরনের সেলার যারা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই কয়েকটা দেশের যেই সেলারগুলো যদি আপনার প্রোফাইল আগে দেখবেন তারা কি সেলার না বায়ার। যদি সেলার হয় অবশ্যই অবশ্যই তাদের কাজ নেওয়া যাবে না এখন। কথা বুঝতে পারছেন কি না? যেমন আমরা অনেক ক্ষেত্রে এগুলো করি। আমরা কি করি জানেন? আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা কাজ হুট করে নিয়ে নিছি, বুঝতে পারি নাই যে কাজটা নিয়ে নিছি, তখন দেখা যায় যে আমি কাজটা করতে পারতেছি না বা সময়ের অভাবে আমি ইয়ে করতে পারতেছি না। ধরেন আমি $100 কাজটা নিলাম, তখন $100 থেকে তো $80 আমি পাচ্ছি। তখন আমি দেখব যে মার্কেট প্লেসে এই সেম কাজটাই আমি 30 বা $40 করাইতে পারি কিনা কারো কাছ থেকে। তখন আমরা এই এই জবগুলো মার্কেট প্লেসে পোস্ট করে দিই। আমার কথা বুঝতে পারছেন কি না? এই ধরনের বায়ারদের কাছ থেকে, মানে যারা সেলার তাদের কাছ থেকে কোনো কাজ নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তখন ঝামেলায় পাকাবে তারা। তাদের নিজেদের কাজ হয়তো এক ধরনের, তারা কিন্তু কাজ অন্যদের কাছ থেকে নেয়, নিয়ে নিজেরা করতে পারে না, দেন আপনাদেরকে হায়ার করে আবার। হ্যাঁ গিগ দেখতেছি। স্ট্যান্ডার্ড প্যাকেজ, দেখি প্যাকেজগুলো দেখি আমি। হুম, গিগের অফার বা ডেসক্রিপশনগুলোতে জানতো। হ্যাঁ এখানে কিওয়ার্ডগুলো হাইলাইট করে দিতে হবে। গুড, না ভালো হয়েছে, আপনার গিকটা সাজানো ভালো হয়েছে। আপনি নিচের দিকে যান দেখি। হ্যাঁ মোটামুটি খারাপ নয়, ভালোই হয়েছে। এখন আমরা আরেকটা ক্লাসে আপনাদের গিগের মার্কেটিংগুলো কিভাবে করবেন সেটা দেখাই দেব, কেমন? আর হচ্ছে আচ্ছা সেই কাজটা অ্যাকচুয়ালি কি দিছে, কি কি কাজ চাইছে সে বলেন তো? আচ্ছা 20 থেকে 25টা এপিআই লাগবে তার, না? এটা তো জেসন কোড দেখা যাচ্ছে। জেসনে কি করছে? ডাটা, এটা আবার কি স্যার?
আচ্ছা, বাজেট কত ওর? আচ্ছা, এরপরে আমরা আসি ডাটা টাইপে। জাভা স্ক্রিপ্টে আপনার 4 ধরনের ডাটা টাইপ আছে। 4 ধরনের বলতে ধরেন একটা হচ্ছে আপনার স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে বুলিয়ান, আর একটা হচ্ছে আপনার নো ভ্যালু। এই 4 ধরনের ডাটা টাইপ। আমি যদি আপনাদেরকে এগুলো কেটে দিই, এক নাম্বার হচ্ছে আপনার স্ট্রিং টাইপ ডাটা, 2 নাম্বার হচ্ছে আপনার নাম্বার, 3 নাম্বার হচ্ছে আপনার বুলিয়ান, নো ভ্যালু আর কি এই টাইপের একটা আছে ডাটা টাইপ। এখন একটা একটা করে আমরা দেখছি ডাটা টাইপগুলো। প্রথমত হচ্ছে কি আপনার স্ট্রিং ডাটা টাইপ। আমরা ভেরিয়েবল শিখলাম এতক্ষণ, এখন শিখব হচ্ছে ডাটা টাইপ। আমরা শুরুতেই দেখব স্ট্রিং ডাটা টাইপ কি। স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে কি আপনার সেট অফ ক্যারেক্টার, যেখানে এক বা একাধিক ক্যারেক্টারের সেট, মানে হচ্ছে একাধিক ওয়ার্ড বা এক বা একাধিক লেটার একসাথে থাকে। গ্রামারের ভাষায় আমরা যাদেরকে ওয়ার্ড বা সেন্টেন্স বলি, সরি ওয়ার্ড এবং সেন্টেন্স দুইটা আলাদা আলাদা জিনিস। এদেরকে আমরা সেট অফ ক্যারেক্টার বা স্ট্রিং বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়। যেমন ধরেন আমার এখানে এক ধরনের ডাটা টাইপ আছে, যেমন ডকুমেন্ট ডট রাইট কেমন, ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে আমি ডাবল কোটেশনের মধ্যে অথবা আপনার সিঙ্গেল কোটেশনের মধ্যেও দিতে পারি। লিখলাম ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। স্যার জাভাস্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ মানে যেরকম সি কেস সেনসিটিভ, আপার কেস লোয়ার কেস হ্যাঁ হ্যাঁ, ঝামেলা করে। তা তো অবশ্যই। দেখেন এই যে আমি একটা সেন্সিটিভ আবার ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে একটা স্ট্রিং, ডাবল সিঙ্গেল কোটের ভিতরে লিখছি। আমি যদি এটাকে রান করাই, আমার সিম্পল মেসেজটা দেখাই দিবে, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। কেমন, এই হচ্ছে একটা। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এটা এক টাইপের ডাটা গেল। আরেক টাইপের ডাটা হচ্ছে আপনার নাম্বার, যে আমরা ভেরিয়েবল দিয়ে দেখলাম, যেমন var ভেরিয়েবলের নাম দিলাম num, এর মধ্যে আমি রাখলাম হচ্ছে গিয়ে আপনার 500। এখন আমি যদি এটাকে প্রিন্ট করাই, ডকুমেন্ট ডট রাইট, ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব num, ভেরিয়েবলের নামটা দিয়ে দিব এখানে। এখন আমি এটাকে যদি রান করাই, দেখেন ওপেন ইন ব্রাউজার, এখানে এক লাইনে চলে আসছে। এটাকে মুছে দিই, না এটার ভিতরে মুছে না দিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
স্যার এই যে জাভা স্ক্রিপ্টের ভিতরে কি স্যার ব্রেক ব্যবহার করা যায় না স্যার, ব্রেক? হ্যাঁ হ্যাঁ, ব্রেক ব্যবহার করা যায়। দেখেন এখন আমার নিচের লাইনে আসছে, আমি একটা ব্রেক দিয়ে দিছি মাঝখানে, এই যে 500। কেমন? এটা হচ্ছে একটা নাম্বার টাইপ ডেটা, এটা হচ্ছে কি আপনার স্ট্রিং, আরও কিছু টাইপ আছে আমরা যদি দেখি। বুলিয়ান, বুলিয়ান হচ্ছে কি আপনার ট্রু ফলস। কেমন? যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিই, var আপনার বুল দিয়ে দিলাম, ডাবল এল বুল ইজ ইকুয়াল টু হচ্ছে আমি যদি দেই ট্রু, এখন এটাকে আমি যদি আপনার প্রিন্ট করাই ডকুমেন্ট ডট রাইট, আচ্ছা একটা ফাংশন আছে জাভা স্ক্রিপ্টে সম্ভবত টাইপ ফাংশন, আমি একটু দেখি, এটা আসলে সিনট্যাক্সটা আমি ভুলে গেছি। টাইপ, কেমন? এর মধ্যে আমি দিয়ে দিলাম বুল। আচ্ছা দেখি আসলে আমার এটা কাজ করে কিনা, এটা কোন টাইপের ডাটা সেটা সে বলে দিবে। আচ্ছা ট্রু ফলস হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা। আমি একটু একেবারে বেসিক লেভেলের এরিয়া তো অনেক সময় সিনট্যাক্সগুলো মনে থাকে না। এই যে টাইপ অফ, এটা হচ্ছে কি আপনার এই ভেরিয়েবলটা, ভেরিয়েবলের নাম আমি চেঞ্জ করে দিতে পারি, ধরেন এ দিলাম, এখানে আমি এ দিয়ে দিই এ, আর এটার নিচে একটা ব্রেক দিয়ে দিই সাথে। সবসময় খেয়াল করবেন আপনার দুইটা ভেরিয়েবল বা অন্য কোনো কিছুর মাঝখানে যদি আমি মানে দুইটা কনক্যাট করতে চাই, কনক্যাট মানে এটা দুইটাকে একসাথে করতে চাই, সেটাকে বলা হয় কনক্যাটেনেশন। এই কনক্যাট করতে চাইলে মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। আর আমি যেহেতু একটা ব্রেক দিব, অবশ্যই এটা একটা স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে ব্রেকটাকে, বিআর। কেমন? এখন ওই ইয়েটা কোন টাইপের ডাটা সেটা চলে আসবে। দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার বুলিয়ান টাইপের ডাটা। এখন আমি এখানে দেখেন এই যে ডকুমেন্ট ডট রাইট, এটা তো হচ্ছে কি আপনার ইয়েতে রাখছি, এটা আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে যদি রেখে দেখতে চাই যে এটা আসলে কোন টাইপের ডাটা, ভেরিয়েবল দিলাম হচ্ছে বি। কেমন? আরে কি অবস্থা, কি উল্টাপাল্টা লিখতেছি বল। হ্যাঁ, এই বি ইকুয়াল টু এটা। এখন বিটার মধ্যে আমি রাখছি কি ওয়েলকাম টু জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল প্লাস একটা ব্রেক দিছি। এই বিটা আমার কি টাইপের ডাটা সেটা যদি আমি দেখতে চাই, এখানে এখানে টাইপ অফ বি দেখেন আমাকে সে দেখাই দিবে। স্যার এটা কি, এটা পয়েন্টারের মতো মনে হইতেছে। এই এই আনডিফাইন কেন? আচ্ছা বুঝতেছি, এটা এটা আমি একেবারে প্রিন্ট করে দিছি তো মেসেজটা, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা যাই হোক, পরে আমি নাম্বারটা দিচ্ছি আপনাকে, আমার এও বলে দিবে একবারেই যে এটা কোন টাইপের ডাটা। ভেরিয়েবলের ভিতরে আমি সরাসরি এটা করে নিই, এই জন্য আনডিফাইন দেখাচ্ছে। দেখেন এটাকে দেখাই দিবে সে কোন টাইপের ডাটা, নাম্বার। কেমন? আচ্ছা, তো টাইপ অফ ফাংশন দিয়ে আমরা মূলত হচ্ছে গিয়ে ডাটা টাইপ বের করতে পারি যেটা কোন টাইপের ডাটা। এখন আমি যদি এখান থেকে এটাকে উঠাই দিই, দেখবেন ও বলে দিবে যে এটা একটা স্ট্রিং।
কেমন? এখানে যদি বি দেই, এই যে এখানে বলে দিচ্ছে যে ও একটা স্ট্রিং, কেমন? স্ট্রিং টাইপের ডাটা, ওই ভেরিয়েবলের মধ্যে যেটা রাখছি আমি, এই বি ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং রাখছি, এই স্ট্রিংয়ের ডাটা টাইপ বলে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? চার ধরনের ডাটা টাইপ আমি বললাম, এখানে 3 ধরনের আলোচনা করলাম, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে বুলিয়ান। মন থাকবে? কয় ধরনের ডাটা টাইপ দেখালাম আপনাদের বলেন তো? 3 ধরনের হ্যাঁ, স্ট্রিং, নাম্বার আর হচ্ছে নাম্বার, কেমন? আর বাকিগুলো হচ্ছে গিয়ে আনডিফাইন, যেগুলো হচ্ছে আপনার নো ভ্যালু থাকবে সেগুলো হচ্ছে আনডিফাইন ডাটা টাইপ। অনেক ধরনের ডাটা টাইপ থাকে। আচ্ছা, এরপরে আসি আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরস সম্বন্ধে আমরা কিছু জানি কিনা। অপারেটরস কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি, কথা বুঝতে পারছেন, কিন্তু আমরা জানি না কোনগুলো কি। কথা বুঝছেন? অপারেটর কি? অপারেটর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের অপারেটর আছে জাভাস্ক্রিপ্টে। প্রথমত আমরা শিখবো হচ্ছে গিয়ে আপনার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? যেগুলো দিয়ে আমরা আপনার ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করি। যেমন যোগ মানে হচ্ছে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হচ্ছে কি আপনার অ্যারিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে ইকুয়াল সাইন, কেমন? তারপর হচ্ছে কি আপনার কিছু আছে লজিক্যাল অপারেটর, যেমন এন্ড অপারেটর, অর অপারেটর। তারপর হচ্ছে কি আপনার কিছু আছে কন্ডিশনাল অপারেটর। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই অপারেটরের লিস্টগুলো আমার কাছে আছে কোথায়, আমি আপনাদের নেট থেকেই দেখাই দিচ্ছি। স্যার ক্লাসরুমে দিয়ে দেন। জাভাস্ক্রিপ্ট অপারেটর, দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের সব ধরনের অপারেটরের একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিছে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটরস, কন্ডিশনাল, তারপর হচ্ছে কমা, ইউনারি, রিলেশনাল। আমরা এখান থেকে দেখেন এই যে অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো আমরা করে ফেলছি, কম্পারিজন অপারেটরটা দেখিনি, অ্যাসাইনমেন্ট অপারেটরটাও আমরা দেখব এখন। দেখেন এগুলো প্রত্যেকটার কাজ আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই দিব। যেমন হচ্ছে আপনারা এই যে জিনিসগুলো জানেন, অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো, যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কি করছি, যে var a = 10, তাই না? মানে এর মধ্যে আমি 10কে রাখছি, তার মানে আমি এর মধ্যে 10কে অ্যাসাইন করে দিছি। কথা বুঝতে পারছেন কিনা? অ্যাসাইন করে দেওয়া মানে হচ্ছে একটা জায়গায় একটার মধ্যে আরেকটাকে স্টোর করে রাখা, অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, এখানে হচ্ছে x = y, এটার মিনিং হচ্ছে x y, মানে x এর মধ্যে আমি y কে রাখলাম। এই ইকুয়াল মানে কিন্তু এরকম না যে x এর ভ্যালু y এর ভ্যালু সমান, এটা না। এটার মিনিং হচ্ছে আপনাকে আমি x এর মধ্যে y কে স্টোর করে রাখছি। আর আমি যদি বলতে চাই যে x = y, মানে x এর ভ্যালু y এর সমান, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এভাবে লিখতে হবে x = y। এইটার মিনিং হচ্ছে আপনার x y এর সমান বা y x এর সমান। কথা বুঝতে পারছেন? আর আমি যদি সিঙ্গেল ইকুয়েশন দিই, মানে সিঙ্গেল ইকুয়াল দিলে এটা হবে হচ্ছে আপনার x এর ভিতরে আমি y কে স্টোর করে রাখছি, মানে x হচ্ছে একটা ভেরিয়েবল আর y হচ্ছে তার ভ্যালু। আমার কথা বুঝতে পারছেন কিনা? একটু দেখেন এখানে যে লিস্টগুলো আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার এডিশন অ্যাসাইনমেন্ট। এডিশন বলতে হচ্ছে যোগফল দুইটার। এই যে x + = y মানে হচ্ছে আপনার x
এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে গিয়ে এক্স মাইনাস, এগুলোর মিনিং সব পাশাপাশি দেয়া আছে। এই যে দেখেন, প্রত্যেকটা চাইলে আপনারা এক্সাম্পলও দেখতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটারই এক্সাম্পল দেখাবো। কেমন? এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর মধ্যে এগুলো সব কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এগুলো হচ্ছে কি আপনার বিট ওয়াইজ এক্সাম্পল দেখতে চাইলে এখান থেকে দেখেন, আপনারা এক্সাম্পলটা দেখতে পারবেন। আমি অলরেডি আপনাদের এক্সাম্পল দেখাই দিছি। এই যে দেখেন এখানে, ও এটা আবার কনসোলে দিছে। আমি তো আপনাদের কনসোল এখন পর্যন্ত দেখাই নাই। কনসোল দেখাইছি? হ্যালো, না স্যার দেখেন দেখেন না স্যার এখন দেখুন। আচ্ছা একটু দেখেন, খেয়াল করেন কনসোলটা কিভাবে কাজ করে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন ব্রাউজারে আসলে এখানে আমি রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট নামক একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। ইন্সপেক্টে গেলে ওখানে দেখবেন কয়েকটা পার্ট আসছে। এই যে এলিমেন্ট আসছে, কনসোল আসছে, এই যে কনসোল। স্যার এগুলো আপনার রেকর্ডিং এ আছে তো নাকি? হ্যাঁ, স্যার কনসোলটা কিভাবে আনলেন, কোথায় গিয়ে? আচ্ছা আবারও দেখাচ্ছি। আপনি ওয়েব পেজে আসেন, আমি কোডটা রান করাই এখান থেকে। ওয়েব পেজে এসে এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট একটা অপশন আছে দেখেন, এই যে ইন্সপেক্ট। এখানে যান, এই যে দেখেন এখানে একটা অপশন আছে কনসোল। আছে? জি স্যার, আপনার মতো আসছে। আসছে? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে একটু খেয়াল করেন, আমি এখানে একটা কোড লিখি। ধরেন আমি এখানে লিখলাম console.log, এখানে আমি একটা মেসেজ দিই, জাভাস্ক্রিপ্ট। এখন ওটাকে আমি সেভ করে এখানে রান করাই। দেখেন এখানে যদি রান করাই, একটু খেয়াল করেন, এখানে এটাকে আমি রিলোড দিই। দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের কোনো মেসেজ আসে নাই। আমি তো একটা মেসেজ দিছি, তাই না? মেসেজটা কিন্তু দেয় নাই সে আমাকে। এখানে আমি যদি কনসোলে যাই, দেখেন এই যে এখানে মেসেজটা আসছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নামক মেসেজটা আমার এই ব্রাউজারে না দিয়ে সে আমাকে কি করছে, কনসোলে দিছে। কি জন্য দিছে? আমি এখানে দিছি যে console.log,
মানে হচ্ছে আমার এই মেসেজটা আমি কনসোলে দেখাইতে চাচ্ছি। যেমন আমি লিখি যে বাংলাদেশি ইজ মাই ন্যাশনালিটি, কেমন? এটা আমি কনসোলের মধ্যে দিলাম। এখন দেখেন আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছি। আমি যদি এখানে দিতাম ওয়েব ব্রাউজারে কনসোল ডট ডকুমেন্ট ডট রাইট দিতাম তাহলে এখানে আসতো। আমি কনসোল দিছি, তো কনসোল ডট লগ দিছি, এই জন্য মেসেজটা আমাকে সে কনসোলে দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? কনসোলে দেখতে পাচ্ছেন? এই যে আমাকে সে কনসোলে দেখাচ্ছে লেখাটা। জি স্যার। জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখানে আসি যে ওরা যে এক্সাম্পলগুলো দিছে। জি জি, কেউ কিছু বলতেছেন? স্যার এটার ব্যবহারগুলো কি স্যার? আসলে ব্যবহারগুলো তো বুঝতেছি না। ব্যবহারগুলো আপনারা একটু পরেই বুঝবেন। ব্যবহারগুলো হচ্ছে গিয়ে আপনার যখন এখান থেকে কিছু ইনফরমেশন এখানে নিব, এই মেসেজ দিচ্ছেন কে? মেসেজ দেখা যাচ্ছে না কেন? স্যার আমি রিমুভ করে দিছিলাম। ও আচ্ছা, দেখেন এই যে আমার এটা মূলত আমরা এই কনসোলটার ব্যবহারটা করি মূলত আপনার ওয়েবসাইটের ভিতরে এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে পোস্টমর্টেম করার জন্য। যেমন ধরেন আমি এখানে একটা কমান্ড দিই, ক্লিয়ার নামক একটা কমান্ড দিয়ে আমি কনসোলটাকে ক্লিয়ার করে দিলাম, এন্টার চাপলাম, আমার কনসোল ক্লিয়ার হয়ে গেল। কেমন? এখন এখান থেকে আমি কিছু জিনিস বাইর করব। যেমন ধরেন আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমার এই ওয়েবসাইটটার একটু খেয়াল করেন। ইন্সপেক্ট এলিমেন্টে গেলে এখান থেকে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। অনেক পোস্ট আছে এখানে। ধরেন এই যে তাওহিদুল ইসলাম, কনফার্ম, ডিলিট। আচ্ছা, কনফার্মের এটাতে দেখি, এখানে যেহেতু ক্লিক করাতে এটা আসছে, এখানে কি কি জিনিসগুলো আছে। এগুলো কি স্যার ফেসবুকে এই কোডগুলো অটোমেটিক জেনারেট হয়? না না, অটোমেটিক জেনারেট হয় না। দেখেন আমরা কোথায় আছি এখন। এই আমরা যে স্ক্রেপিং বলে এতদিন চিল্লায় মাথা গলা ফাটাইছি, এইগুলো হচ্ছে আপনার স্ক্রেপিং, আর এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়েই করে। কেমন? মানে হচ্ছে ওয়েবসাইট থেকে তথ্য উঠাই নিয়ে আসা। আচ্ছা, আমি অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাই। যেমন আপনারা ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে ধরেন আপনার এই যে এখানে ওদের অনেক প্রোডাক্ট আছে। আমি যদি যে কোনো একটা প্রোডাক্টে যাই, একটু খেয়াল করেন আমি কি জিনিসগুলো এখান থেকে নিতে পারবো, বা কি করতে গেলাম আর কি হইলো। ওকে, এই যে দেখেন এটা সিলেক্ট করছি মানে পুরো ইয়াটা চলে আসছে এখানে। এর ভিতরে আমি কিছু জিনিস পাবো। দেখেন এই ডিপটাতে এটাতে ধরলাম, এটা সিলেক্ট করার কারণে কোথায় গেল দেখি আমি একটু। এটা হেডারে গেছে, এটা এই যে মেইন কন্টেনারে আসছে। এখন এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন এখানে অনেক ধরনের এখানে ক্লাসগুলো আছে, অনেক ক্লাস আছে এখানে, একটু খেয়াল করেন।
এই যে এটা হচ্ছে একটা বাটন। বাটনটা কিসের? এই যে ইসের একটা বাটন, এটা না, এটা আমার দরকার নাই। ওকে, দেখেন আমি কিন্তু একেবারে মোটামুটি ভিতরে, অনেক ভিতরে চলে আসছি। এখানে দেখেন এই যে কলাম আইটেম আছে, এই যে মূল বিষয়, মূল জায়গায় কিন্তু আমি একটা প্রোডাক্টের একেবারে মূল ইয়াতে চলে আসছি। দেখেন এখানে আসার পরে এই যে আমার এটা, আমি একটু এটার ভিতরে আবার একটু ঢুকি। আচ্ছা, প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের ডিটেইল আছে। এটা হচ্ছে কি আপনার প্রোডাক্টের ফটো। আপনি যদি চান যে প্রোডাক্টের যত ফটো আছে সবগুলো ফটো একসাথে করতে, সেটাও করতে পারবেন। কারণ আমি চাইলাম এখান থেকে, এই যে দেখেন এই উইন্ডোটা কিন্তু আমার সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে প্রাইস ডিটেইল, আমি প্রাইস ডিটেইলটা চাচ্ছি। এই যে ক্লাস হচ্ছে প্রাইস ডিটেইল, আমি এই ক্লাসটাকে কপি করে নিচ্ছি। একটু খেয়াল করেন, মূলত আমাদের এই কাজগুলো কিসের কাজ এক ভাই জিজ্ঞেস করছিলেন একটু আগে, তার কথার প্রেক্ষিতে আমি দেখাচ্ছি এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ কাজ। এই প্রাইস ডিটেল ক্লাসটা আমি কপি করে নিয়েছি। দেখেন প্রাইস ডিটেল ক্লাস মানে হচ্ছে এই টোটাল এই উইন্ডোটা, মানে একটা ওয়েবসাইটে, একটা ই কমার্স ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, হাজার হাজার প্রোডাক্টের হাজার হাজার ক্লাস ডিটেল থাকতে পারে। কেমন? আমি এটাকে আবার ক্লিয়ার দিই, ক্লিয়ার করলাম। এখানে দেখেন আমি লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই এই যে ক্লাস নেম, আমি যেহেতু ক্লাস নেম ধরছি তাই না, ক্লাসের নামটা দিয়ে দিলাম। তারপর আমি যদি সেমিকোলন দেই, এখন এন্টার বাটন চাপি, দেখেন এখানে আমার কতগুলো ডাটা আসছে, একটু খেয়াল করেন আপনারা, কতগুলো ডাটা আসছে দেখেন। ক্লাস নেম নামক, আমি যদি এগুলো ডিটেল দেখতে চাই, আমার এখানে টোটাল ৭৪টা ডাটা আসছে এই পেজ থেকে, শুধুমাত্র একটা পেজ থেকে ৭৪টা ডাটা আসছে। এখন আমি যদি এদেরকে, এদের ডিটেলগুলো দেখেন, প্রত্যেকটা ডিটেল এখানে আছে। আপনি যদি এখানে যান, এই যে দেখেন প্রত্যেকটা ডিটেইল আপনি দেখতে পাবেন। কিন্তু আমি তো এভাবে ডিটেল এইভাবে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখান থেকে আমি ডিটেলগুলো কপি করে নিয়ে, এই যে দেখেন, আচ্ছা যাই হোক, এখানে যদিও নাল ভ্যালু আসছে, আমি যদি এখান থেকে যে ভ্যালুগুলো চাই কপি করে নিয়ে চলে আসতে, কপি করে নিয়ে আসতে পারবো। কথা বুঝতে পারছেন কিনা? মূলত কনসোল দিয়ে আমরা এই কাজগুলোই করি। অনেক সময় আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো পায় না, কোথায় ইরর আছে সেই ইররগুলো আমরা ফিক্স করি কনসোল দিয়ে। কথা বুঝতে পারছেন ভাই? ডাটা চুরি করে নিয়ে গেছে বা কপি করে নিয়ে গেছে, স্ক্র্যাপিং করে নিয়ে গেছে, তখন আপনি যদি তার বিরুদ্ধে মামলা করেন, অবশ্যই সে 7 বছর জেল খাটতে বাধ্য, আমাদের দেশীয় লোকাল আইনের আওতায়। তাহলে আপনি আপনি বলে দিবেন যে এটা বায়ারের দোষ, এটা আপনার দোষ না। তাহলে স্যার যারা যারা ডাটা স্ক্র্যাপিং এর কাজ করে তারা তো তাহলে তো সবাই তাহলে ওই কাজটাই তো করে, আর একটা এখন জায়গা থেকে ডাটা নিয়ে এসে এখন কালেক্ট করে। ওই কাজটা করে, ওইটা যদি আপনার পাবলিকলি ওপেন না থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি আমার সাইটে আদার্স অন্য কেউ যদি স্ক্রেপিং না করতে পারে, সেটা আমি ইয়া করে দিই, লক করে দিই, যে অন্য কেউ আমার এখানে স্ক্রেপ করতে পারবে না। জাভা স্ক্রিপ্ট চালায়া বা অন্য পাইথনের কোনো কোড চালায় এসে আমার এখান থেকে ডাটা নিতে পারবে না, এটা আমরা অনেক সময় বন্ধ করে দিই। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, জি স্যার। মানে এটা নির্দিষ্ট ওয়েবসাইটের উপর নির্ভর করে, ওয়েবসাইট হ্যাঁ, যতটুকু সিকিউর করতে পারে তত। যেমন বুঝতে আপনি পারছি স্যার। চাইলে বাংলাদেশে, হ্যাঁ, ওইটা আপনাকে বুঝতে হবে না, ওইটা পারমিশন ছাড়া কোনো কাজ আপনাকে দিবে না সে, কারণ পারমিশন না থাকলে তো আপনি ওখানে ঢুকতেই পারবেন না। যেমন দেখেন, আমি সেম কাজটাই যদি, মানে আমাদের বাংলাদেশে একটা আছে দারাজ বা অন্য যে কোনো সাইটে আপনি করতে চান, করতে পারবেন না, ঢুকতেই পারবেন না, কারণ ওখানে পারমিশন দেওয়া নাই।
আর যদি মানে ওয়ে তো আছে অবশ্যই, কিন্তু সেই ওয়েগুলো আমরা এখন না বলি, আমরা যদি ওই ওয়েতে যাই, কারণ আমাদের